ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকার কোন স্থানে থাকতেন? দ্বারকা তো এত বড় জায়গা, তিনি কোথায় থাকতেন তাহলে শুনো। বন্ধুরা, গুজরাটের দ্বারকা থেকে একটু এগিয়ে গিয়ে সাগরের মাঝখানে একটি পবিত্র দ্বীপ আছে। সেই দ্বীপের প্রত্যেকটি বালুকণায় ভগবান শ্রীকৃষ্ণের স্মৃতি বিরাজমান করছে, যার নাম বেট দ্বারকা, শ্রীকৃষ্ণের নিজের নগরী। গুজরাটের পবিত্র ভূমি দ্বারকা জেলা থেকে 30 কিলোমিটার দূরে, চারিদিকে আরব মহাসাগর দিয়ে ঘেরা এই পবিত্র দ্বীপ, যেটি বেট দ্বারকা নামে পরিচিত, এটাই ছিল শ্রীকৃষ্ণের নিজের নগর। মহাভারতের সময় ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বারকানগর স্থাপনা করেছিলেন, তখন ঠিক এই বেট দ্বারকা দ্বীপটিকেই নিজের নিবাস আবাসস্থান বানিয়েছিলেন। শুধুমাত্র তিনি এখানে থাকতেন। আর এই দ্বীপটি সেই স্থান যেখানে আমাদের প্রাণনাথের প্রিয় সুদামা এখানেই দেখা করতে এসেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের সাথে, আর ভগবান শ্রীকৃষ্ণ তার চরণ ধুয়ে সেবা করেছিলেন। আর এই দ্বীপেই বেট দ্বারকা মন্দির তো আছেই, তার সাথে আরেকটি মন্দির আছে, যেটি মাতা রুক্মিণীর মন্দির। এখানেই ভগবান শ্রীকৃষ্ণ এবং মাতা রুক্মিণীর বিবাহ হয়েছিল এই পবিত্র বেট দ্বারকা দ্বীপে। বন্ধুরা, আপনারা যখন এই শ্রীকৃষ্ণের পবিত্র ভূমি দ্বারকা নগরীতে ঘুরতে যাবেন, তখন অবশ্যই এই বেট দ্বারকা দ্বীপে অবশ্যই যাবেন। আগে নৌকা করে যাওয়া হতো, কিন্তু এখন সুদর্শন চক্র ব্রিজ বানানো হয়েছে। সরাসরি আপনারা গাড়ির মাধ্যমে আমাদের সবার প্রিয় প্রাণনাথ ভগবান শ্রীকৃষ্ণের সেই নিজস্ব নগরী বেট দ্বারকা দ্বীপ অবশ্যই দর্শন করবেন। এটা গুজরাটি ভাষায় বেট বলে, কারণ এই বেট গুজরাটি ভাষার অর্থ হলো দ্বীপ, অর্থাৎ এই পবিত্র দ্বীপকেই ভগবান শ্রীকৃষ্ণের নিজস্ব ভূমি বলা। এর বহু ঐতিহাসিক আর্কিওলজিক্যাল প্রমাণ আছে, হাজার হাজার বছর পুরনো। সেগুলো নিয়ে হয়তো পরে আলোচনা করব, কিন্তু আপনারা আজকে জানলেন যে ভগবান শ্রীকৃষ্ণের নিজের স্থান কোথায় ছিল, কোথায় সে মাতা রুক্মিণীর সাথে থাকতেন। ওটা আজকে বলার ছিল। হরে কৃষ্ণ।